ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং প্রধান শুটার অবশেষে ধরা পড়েছে। সুদূর ভারতে পালিয়েও শেষ রক্ষা হল না পটুয়াখালীর সন্তান ফয়সাল করিম মাসুদের। গত শনিবার দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এই দুর্ধর্ষ আসামিকে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF নিশ্চিত করেছে গ্রেফতারকৃত প্রধান আসামির নাম ফয়সাল করিম মাসুদ। তার বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে সরাসরি মাথায় গুলি চালান ফয়সাল। হত্যাকাণ্ডের পর কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী আলমগীর সহ তাকে আটক করে ভারতীয় পুলিশ। ইতিমধ্যেই ভারতের বিধাননগর আদালত ফয়সালকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে এই ঘটনার পর ফয়সালের গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধে জড়িত একজন ব্যক্তির বাড়ি তাদের এলাকায়, এটি তাদের জন্য লজ্জা ও দুঃখজনক। অনেকেই বলছেন, এমন নৃশংস অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। পটুয়াখালীর এই যুবকের নৃশংস কর্মকাণ্ডে দেশজুড়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচার প্রক্রিয়া এখন আরও এক ধাপ এগিয়ে গেল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।